হাউ নট টু হেট ইয়োর হাজব্যান্ড আফটার কিডস, বুক সামারির চ্যাপ্টার 2। যদি এমন কোনো একটা জিনিস থাকে যা ঘুমহীন রাত বা একটা বাচ্চার কান্নাকাটির থেকেও দ্রুত একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, তাহলে সেটা হলো খারাপ কমিউনিকেশন। বাচ্চা হওয়ার পর বেশিরভাগ ঝগড়া কিন্তু কোনো বড় বিশ্বাসঘাতকতার জন্য হয় না। এগুলো শুরু হয় ভুল বোঝাবুঝি, না বলা প্রত্যাশা বা এমন সব কথাবার্তা থেকে যা খুব তাড়াতাড়ি একটা ব্লেম গেমে পরিণত হয়। এই কারণেই আমাদের সবার আগে একটা বিষয় নিয়ে কথা বলা দরকার: আপনারা একে অপরের সাথে কিভাবে কথা বলেন। বিশেষজ্ঞরা তাপলদের সাধারণত দুটো গ্রুপে ভাগ করেন। 1, মাস্টার্স, যারা তাদের পার্টনারের ভালো দিকগুলোর ওপর ফোকাস করেন, আর 2, ডিজাস্টার্স, যারা তাদের পার্টনারের ভুলগুলোর ওপর ফোকাস করেন। এই মাইন্ডসেটটাই সব কিছু বদলে দেয়, বিশেষ করে যখন আপনারা ঝগড়া করেন। কিছু অভ্যাস আছে যা আপনার ধারণার থেকেও দ্রুত বিশ্বাস নষ্ট করে দিতে পারে। এর মধ্যে ক্রিটিসিজম বা সমালোচনা একটা বড় ব্যাপার, বিশেষ করে যখন সেটা খুব পার্সোনাল আর ঢালাওভাবে করা হয়। তুমি সব সময় বা তুমি একটা, এই ধরনের কথাগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে। এরপর আসে ডিফেন্সিভনেস, যেটা শুধু দোষটাকে এদিক ওদিক ঠেলে দেয়। স্টোন ওয়ালিং, অর্থাৎ যখন একজন পার্টনার পুরোপুরি চুপ করে যায়, এটা দুজনেরই এনার্জি নষ্ট করে দেয়। আর সবচেয়ে খারাপ হলো কন্টেম্প্ট বা ঘৃণা। সার্কাজম, চোখ ঘোরানো আর বাজেভাবে পার্সোনাল অ্যাটাক করা সেই সম্মানটাকে ধীরে ধীরে শেষ করে দেয়, যা ভালোবাসাকে টিকিয়ে রাখে। তাহলে এর সমাধান কি? ধীরে সুস্থে শুরু করুন। অ্যাটাক না করে আমি দিয়ে কথা বলা শুরু করুন। আপনার কেমন লাগছে, কি হচ্ছে আর আপনার কি প্রয়োজন সেটা বলুন। তুমি তো কোনোদিনও সাহায্য করেন না, এই কথাটা বলার চেয়ে বাড়িটা অগোছালো থাকলে আমার খুব স্ট্রেস লাগে, এটা বলা অনেক বেশি কাজের। এরপর এমন একটা জায়গা খুঁজুন যেখানে আপনারা দুজনেই একমত হতে পারেন। কোন বিষয়ে আপনারা একমত হতে পারেন? কোথায় আপনারা কম্প্রোমাইজ করতে পারেন? যদি মাথা খুব বেশি গরম হয়ে যায়, তাহলে একটা ব্রেক নিন। ঝগড়ার পর শরীরকে শান্ত হতে প্রায় 30 মিনিট সময় দিতে হয়। পরে মাথা ঠান্ডা করে ফিরে আসুন এবং আবার চেষ্টা করুন। আর যদি বাচ্চাদের সামনে ঝগড়া করেও ফেলেন, তাহলে প্যানিক করবেন না, আপনি ওদের জীবনটা বরবাদ করে দেননি। বাবা মায়ের মধ্যে মতের অমিল হওয়া আর তারপর আবার মিটমাট করে নেওয়া দেখলে বাচ্চারা শিখতে পারে যে কনফ্লিক্ট হেলদিও হতে পারে। তাদের আসল ক্ষতিটা হয় লাগাতার টেনশন, শেষ না হওয়া ঝগড়া আর অমীমাংসিত সমস্যাগুলো থেকে। সব কিছুর ওপরে সম্মানকে নন নেগোশিয়েবল রাখুন। কোনো অপমান নয়, কোনো ব্যঙ্গ নয়, কোনো রকম ব্যক্তিগত আক্রমণ নয়। আর বোনাস পয়েন্টের জন্য দিনে অন্তত 10 মিনিট বাচ্চা, বাড়ির কাজ বা শিডিউল ছাড়া অন্য যে কোনো বিষয় নিয়ে কথা বলুন। এই কানেকশনটা খুব জরুরি, কারণ একদিন সব কিছু শেষে আবার তো শুধু আপনারাই দুজন থাকবেন।